আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো এটা হচ্ছে আমাদের রামাদান সিরিজের সেকেন্ড ভিডিও। সো মোটামুটি আপনার টাইটেল দেখে আর আপনাদের সামনে যে শিটটা আছে ওটা দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে মেইন অ্যান্ড সাপ্লিমেন্টারি কন্টেন্ট। ঠিক আছে? সো এই মেইন কন্টেন্ট সাপ্লিমেন্টারি কন্টেন্টটা আপনি যখন কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করতে যাবেন তখন আপনি এটার সাথে পরিচিত হবেন। প্লাস আপনি যখন কন্টেন্ট রাইট করবেন, আপনি যখন লিখবেন তখনও আপনার এই জিনিসগুলো বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ইতিমধ্যে আমাদের কন্টেন্ট ব্রিফের পার্ট 1, 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 দেখেছেন তারা অনেকটা এই জিনিসটা বুঝে গেছেন, বাট অনেকেই আছেন যারা এখনও মেন অ্যান্ড সাপ্লিমেন্টারি কন্টেন্টটা বুঝছেন না। তো আসেন এই জিনিসটাকে একদম ইজিলি বুঝার চেষ্টা করি। আপনার ডেফিনেশন এটা দেখার দরকার নেই, আমি যে জিনিসটা বলি সেটা বুঝেন। সিম্যান্টিক্যালি রিটেন যে কোনো কন্টেন্টকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মেন কন্টেন্ট আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি কন্টেন্ট। সো এখানে এই যে সিম্যান্টিক্যালি রিটেন কন্টেন্ট বলছি, বলতে আমি যা বুঝি সেটা হচ্ছে যে কোনো একটা আর্টিকেল, মানে যে কোনো আর্টিকেল যেটা সিম্যান্টিক রুলস দিয়ে লেখা হয় কোরের ম্যাথোডলজিতে, সেটাকে আমরা দুইটা ভাগে কি করি, ভাগ করি। একটা ভাগকে আমরা বলি মেন কন্টেন্ট আর আরেকটা ভাগকে বলি আমরা সাপ্লিমেন্টারি কন্টেন্ট। মানে পুরা যে আর্টিকেলটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলি কি মেইন কন্টেন্ট, একটাকে বলি সাপ্লিমেন্টারি কন্টেন্ট। পুরা আর্টিকেলটা যদি আমার 100% হয় তাহলে পুরো 100%-এর মধ্যে 75 to 80% হয় যে মেইন কন্টেন্ট, আর 25 to 20% হয় আপনার সাপ্লিমেন্টারি কন্টেন্ট। ওকে, আচ্ছা, এবার মেন কন্টেন্ট কেন আমরা ইউজ করি আর সাপ্লিমেন্টারি কন্টেন্ট কেন আমরা ইউজ করি এটা একটু বোঝার চেষ্টা করি। সো মেন কন্টেন্ট হচ্ছে আমাদের যে ইউজাররা যারা আমাদের আর্টিকেল পড়তে আসছে তাদের ইন্টেন্টটা ফিল আপ করার জন্য আমরা মেন কন্টেন্টটা ইউজ করে থাকি। আর সাপ্লিমেন্টারি কন্টেন্ট আমরা কেন ইউজ করে থাকি, মেনলি আমাদের তো ওই একটা আর্টিকেল ছাড়া আর অন্য আর্টিকেল আছে, তাই না? আমি চাই যে ইউজার যে আমার এই একটা আর্টিকেল পড়ছে সে যাতে আমার অন্য আর্টিকেলগুলোর মধ্যেও যায়। সো ইন্টারনাল লিঙ্কিং এর পারপাসে মেনলি আমরা সাপ্লিমেন্টারি কন্টেন্টটা পাবলিশ করে থাকি। কথাটা কি বোঝা যাচ্ছে? সো আই হোপ সো মেইন কন্টেন্ট কি আর সাপ্লিমেন্টারি কন্টেন্ট কি আপনারা বুঝতে পারছেন। আমি একটু পরে ডেফিনেশনে চলে যাব আর আমি আপনাদেরকে লাইভ একটা এক্সাম্পলও দেখাবো আজকে। তারপর পার্সেন্টেজ কত থাকবে আপনার সেটাও আপনারা বুঝতে পারছেন। আর হ্যাঁ, কেন ইউজ করি সেটাও আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। আসেন এবার আমি ছোট ছোট করে এখানে আমি এটাকে একটু জুম ইন করে ফেলি। ইয়েস, সো আমি এখানে ছোট ছোট করে কিছু ডেফিনেশন লিখেছি, তাহলে এটা একটু বোঝার চেষ্টা করেন। হোয়াট ইজ মেইন কন্টেন্ট, তাহলে জিনিসটা হচ্ছে কি হোয়াট ইজ মেইন কন্টেন্টের মধ্যে আমি এখানে কি দেখতে পাচ্ছি, মেইন কন্টেন্ট ইজ দ্য কোর পোর্শন অফ এ ওয়েব ডকুমেন্ট। এখানে দেখেন কোর পোর্শন একটু বোঝার চেষ্টা করবেন। Of a web document covering essential context, key topics, and main entities. It offers summary, maintains the primary context flow, aligns with relevant query semantics without delving into subcontext or minor topics. এই পুরো জিনিসটাকে যদি আমি সংক্ষেপে যদি আমি বলতে যাই তাহলে মেন কন্টেন্টের মধ্যে আমরা সাব কন্টেক্সটগুলো নিয়ে কথা বলি না বা মাইনর টপিকস নিয়ে কথা বলি না। মানে একটা এমন একটা ওয়েব ডকুমেন্ট যেটা ইউজারের ইন্টেন্টটা ফুলফিল করার জন্য ইউজ করা হয়। কথাটা কি ঠিক? আমরা একটু পরে যখন এক্সাম্পল দেখব তখন আপনাদের এই জিনিসগুলো বুঝতে আর একটু ইজি হবে। সো হোয়াট ইজ সাপ্লিমেন্টারি কন্টেন্ট? সাপ্লিমেন্টারি কন্টেন্ট অ্যাড্রেসেস মাইক্রো কন্টেক্সট, মানে যে এই যে মাইনর টপিক সাব কন্টেক্সট এগুলো অ্যাড্রেস করে মাইনর এন্টিটিস অ্যাট্রিবিউটস লাইক রিমেইন কানেক্টেড টু দ্য ম্যাক্রো কন্টেক্সট অ্যান্ড মেইন ইন্ডেন্ট। এই যে ম্যাক্রো কন্টেন্টস মেইন কন্টেন্ট এগুলো নিয়ে এত নার্ভাস হওয়ার দরকার নেই। আমাদের 30 দিনের যে রামাদান সিরিজ আছে এটা শেষ হওয়ার সাথে সাথে আমরা প্রত্যেকদিন এরকম এরকম টপিকগুলো কভার করবো। সো এই জিনিসগুলো ম্যাক্রো কন্টেক্সট, মাইক্রো কন্টেক্সট, ম্যাক্রো সিম্যান্টিক্স, মাইক্রো সিম্যান্টিক্স প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো পুরোটাকে যদি সংক্ষেপে আমি বলি, ইন্টারনাল লিঙ্কের পারপাসের জন্য যেগুলো হচ্ছে আমাদের নেবারহুড কন্টেন্ট ওদের জন্য আমরা সাপ্লিমেন্টারি কন্টেন্টটা ইউজ করে থাকি। আসেন এবার একটা প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচটা আমি আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল, এই যে কোরের আমি একটা আর্টিকেল বের করলাম, এই কোরের আর্টিকেলের মধ্যে দেখেন 20 হেলথ বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে? সো এটার মেন কন্টেন্ট কতটুক আর সাপ্লিমেন্টারি কন্টেন্ট কতটুক সেটা একটু বোঝার চেষ্টা করব। এবার আপনাদের একটা কথা বলি, মেন কন্টেন্টের মধ্যে হেডিং লেভেল হয় H2 আর H3। মেন কন্টেন্টের মধ্যে কখনোই আমরা H3 এর নিচে যাব না। কথাটা কি ঠিক? আর সাপ্লিমেন্টারি কন্টেন্টটা শুরু হয় H3, H4, H5, H6, মানে ছোট লেভেলের যে হেডিংগুলো আছে সেটাকে আমরা সাপ্লিমেন্টারি কন্টেন্টের মধ্যে ইউজ করি। আর মেন কন্টেন্টের মধ্যে আমরা খালি H2 আর H3 পর্যন্ত সীমাবদ্ধ থাকি। আর মেন কন্টেন্টটা অলওয়েজ সাপ্লিমেন্টারি কন্টেন্টের উপরে আসবে। সো দেখেন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে আর্টিকেলটা,
এখানে আমি বলতেছি 20 হেলথ বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? সো কোনো একটা ইউজার যদি এই আর্টিকেলে পৌঁছায়, তাহলে তার ইন্টেন্টটা কি হবে? তার ইন্টেন্ট হবে সে পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে যাচ্ছে, ঠিক আছে? সো এখানে দেখেন আমি যদি হেডিং লেভেলটা খুলি, এই যে এটা হচ্ছে আমার H1। এবার বাকি যে মেন কন্টেন্ট দেখেন এটা প্রত্যেকে H2-তে আছে, এই যে দেখেন 1 2 3 4 করে আমরা সবগুলো বেনিফিটগুলো লিখে দিলাম না? প্রত্যেকটা বেনিফিট এখানে দেখেন 20 পর্যন্ত প্রত্যেকটা হেডিং লেভেল কিন্তু H2-তে দেওয়া, কোনোটা কিন্তু H3-তে দেওয়া নাই। এটা যদি আমরা ট্রেডিশনাল এসইওর মতো করে লিখতাম, দেখতেন এগুলো হয়তো H3-তে থাকতো অথবা বুলেট লিস্ট আকারে থাকতো। বাট যেহেতু আমরা সিম্যান্টিক্স অ্যাপ্লাই করছি, সো আমাদেরকে বুঝতে হবে যে 20 হেলথ বেনিফিটসটাই হচ্ছে আমার কি ইউজারের মেন ইন্টেন্ট। সো এই মেন ইন্টেন্ট কভারেজগুলোকে আমি অবশ্যই H2-তে রাখবো। এই H2 যেখানে শেষ হলো এটাই হচ্ছে আমার মেন কন্টেন্ট। মেন কন্টেন্টের পরে একটা অংশ থাকে, সেটাকে বলি আমরা কনটেক্সচুয়াল বর্ডার। কনটেক্সচুয়াল বর্ডার আজকে আমি বুঝাচ্ছি না, ইনশাল্লাহ ওটার জন্য আমি সেপারেট একটা লেকচার রাখবো। সো কনটেক্সচুয়াল বর্ডারের পরে দেখেন ছোট ছোট আর অনেকগুলো কোয়েশ্চেন শুরু হয়েছে না? হোয়াট আর দ্য বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য মর্নিং থেকে শুরু করে হোয়াট আর দ্য সিমটমস অফ ড্রিঙ্কিং টু মাচ ওয়াটার, এগুলো প্রত্যেকে দেখেন ছোট ছোট হেডিং এর মধ্যে দেওয়া, H3 H4 আকারে দেওয়া, অর্থাৎ এইগুলো হচ্ছে আমার সাপ্লিমেন্টারি কন্টেন্ট। এগুলো কেন সাপ্লিমেন্টারি কন্টেন্ট? কারণ এই এই যে হেডিংগুলো আছে, এগুলো থেকে আমরা অন্যান্য আর্টিকেলের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং করেছি, যাতে করে ইউজার আমার এই পয়েন্টটুকু পর্যন্ত পড়ার পর যাতে আমার অন্য আর্টিকেলের মধ্যে যেতে পারে। কথাটা কি বোঝা যাচ্ছে? সো দেখেন একটা স্বাভাবিক কথা, আপনি যদি এই জিনিসটা খেয়াল করেন, 20 হেলথ বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটারের সাথে মেইন কন্টেন্ট কিন্তু একদম মিলে যাচ্ছে, 20টা উপকারিতার আমি কথা বলেছি। বাট এই যে লাইনগুলো, এগুলা কি বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটারের কথা বলছে? দেখেন এখানে গ্যালন অফ ওয়াটারে চলে আসছে, লাক্সারি ড্রিঙ্কিং ওয়াটারে চলে আসছে, ডিহাইড্রেশনে চলে আসছে। এগুলো কিন্তু আমার মেন যে কন্টেন্ট বা আমার যে ইন্টেন্ট ছিল ওটার সাথে মিলতেছে না। বাট তারপরও আমি এদেরকে অ্যাড রেখেছি যাতে করে আমার ইউজারদেরকে আমি অন্য আর্টিকেলের মধ্যে নিয়ে যেতে পারি। সবসময় মাথায় রাখবেন, কোরের ম্যাথোডলজিতে আমরা মেন কন্টেন্ট থেকে কখনোই ইন্টারনাল লিঙ্কিং করি না। আমরা সব সময় ইন্টারনাল লিঙ্কিং করি হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি কন্টেন্ট থেকে। আপনাকে যদি ভালো মতো আমি দেখাই দিই, এই দেখেন এটাকে আমি কন্টেক্সচুয়াল বর্ডার বললাম না? এইটুকুই হচ্ছে আমার কি মেইন কন্টেন্ট। এইটুক পর্যন্ত আপনি যদি এই আর্টিকেলটা ভালো মতো পড়েন, এখানে ইউআরএলটা দেওয়া আছে, আপনার যদি আর্টিকেলটা পড়েন দেখবেন যে এইটুক পর্যন্ত কোনো ইন্টারনাল লিঙ্কিং করা নাই, কিন্তু নিচের কন্টেন্টগুলোতে সবগুলোর মধ্যে ইন্টারনাল লিঙ্কিং করা আছে। আমি যদি আপনাদের সামনে স্ক্রল করি দেখেন কোনো ইন্টারনাল লিঙ্কিং কিন্তু আপনি এখান থেকে পাবেন না। কিন্তু যেই মাত্র আমার 20টা আমি শেষ করি, এই যে এটা তো হচ্ছে আমার কি আহ, এই পর্যন্ত তো হচ্ছে আমার মেন কন্টেন্ট, তাই না? এই যে সাপ্লিমেন্টারি কন্টেন্ট আসার সাথে সাথে দেখেন ইন্টারনাল লিঙ্কিং শুরু। আমি যদি আরেকটু স্ক্রল ডাউন করি দেখবেন যে এখানে আরেকটা ইন্টারনাল লিঙ্কিং, আরেকটু স্ক্রল ডাউন করি আরেকটা ইন্টারনাল লিঙ্কিং। তো ব্যাপারটা হচ্ছে এইরকমই। তো কোরের ম্যাথোডলজিতে আমরা কখনো মেন কন্টেন্ট থেকে ইন্টারনাল লিঙ্কিং করি না, অলওয়েজ সাপ্লিমেন্টারি কন্টেন্ট থেকে ইন্টারনাল লিঙ্কিং করি। আমি আমার কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশনের যে লেকচার ছিল ওখানেও দেখিয়েছিলাম, এই যেরকম আমার যদি ইন্টেন্ট বা H1 থাকে এরকম ইলেকট্রিক ভেহিকলস হোয়াট আর দ্য বেনিফিটস, হাউ টু চুজ দ্য রাইট ওয়ান, ঠিক আছে? সো এইটুক পর্যন্ত হাউ টু চুজ দ্য রাইট ওয়ান পর্যন্ত হচ্ছে আমার কন্টেক্সচুয়াল বর্ডার অথবা মেইন কন্টেন্ট। এরপরে যে অংশটা হচ্ছে সেটাকে বলেছিলাম আমরা সাপ্লিমেন্টারি কন্টেন্ট। আমি এখানে এত ডিটেলসে এটা নিয়ে যাচ্ছি না, কজ আমাদের কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশন পার্ট 4-এ আমি এই স্পেসিফিক ব্রিফ নিয়ে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম। আর আপনারা যদি এই জিনিসটা নিয়ে কথা বলেন যে এই দেখেন কন্টেক্সচুয়াল কানেকশন মানে হচ্ছে কিন্তু ইন্টারনাল লিঙ্কিং, দেখেন মেন কন্টেন্টে কোনো ইন্টারনাল লিঙ্কিং নাই, কিন্তু সাপ্লিমেন্টারি কন্টেন্টের মধ্যে আমার ইন্টারনাল লিঙ্কিং আছে। সো আমি যদি আরেকবার রিওয়াইন্ড করি, মেন কন্টেন্ট কি জিনিস, সাপ্লিমেন্টারি কন্টেন্ট কি জিনিস, আমার সাথে সাথে আপনারাও রিওয়াইন্ড করার চেষ্টা করেন। পুরো আর্টিকেলকে যদি আমরা সিমেন্টিক্যালি লিখতে চেষ্টা করি বা লিখি, তাহলে দুই ভাগে আমরা ভাগ করব, এক হচ্ছে মেইন কন্টেন্ট, দুই হচ্ছে সাপ্লিমেন্টারি কন্টেন্ট, রাইট? ওকে। সো মেইন কন্টেন্টের কাজ কি? ইউজারের ইন্টেন্টটা ফুলফিল করা, সরি। আর সাপ্লিমেন্টারি কন্টেন্টের কাজ হচ্ছে আমার যে অন্যান্য আর্টিকেল আছে সেটাকে ইন্টারনাল লিঙ্কিং করা, ঠিক আছে? তাছাড়া এখানে ডিটেলসের মধ্যে ডিটেলসেও না, ছোটোখাটো করে আমি ইন ডিটেলসও আর ইন শর্টও একটা ডেফিনেশন লিখে দিয়েছি। আমি এই এই শিটের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এটাও পড়লে আপনারা মোটামুটি বুঝার একটা আইডিয়া পেয়ে যাবেন যে মেইন কন্টেন্ট কি আর সাপ্লিমেন্টারি কন্টেন্ট কি। আপনারা যদি এই কনসেপ্ট ক্লিয়ার না হয়, আপনি কখনো একটা প্রপার কন্টেন্ট ব্রিফ বানাতে পারবেন না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথমত এই জিনিসগুলো বুঝেন, তারপর কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশনের মধ্যে যান। সো আজকের জন্য এইটুকুই। কোনো পার্ট যদি এখনো কোনো কনফিউজিং মনে হয় আপনার,
কাইন্ডলি আমাদের গ্রুপ যে আছে সিমেন্টেক এসইউবিডি গ্রুপ, ওখানে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, রমাদান সিরিজের মধ্যে আমাদেরও তো একটা লিস্ট আছে, তাছাড়া আপনার যদি কোনো ফেভারিট টপিক থাকে যেটা আপনি মনে করেন যে আমার কভার আপ করা দরকার এই বেসিক সিরিজের মধ্যে, তাহলে সেটা আপনি কমেন্টের মধ্যে সাজেস্ট করতে পারেন। আর হ্যাঁ, এই লেকচারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইনশাআল্লাহ কালকে ঠিক রাত 11টায় আরেকটা টপিক নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।